বড় ভাই, ওই এগুলো পার্কে নিয়ে এসেছিস কেন? জোরদার ঘরের তালা খুঁজে পাচ্ছিল না, তাই আমি ভাবলাম যদি চুরি হয়ে যায়, এই জন্য বাড়ির সব দামি জিনিসপত্র এখানে নিয়ে এসেছি। থ্যাঙ্কস মি লেটার। চমৎকার চমৎকার চমৎকার। এই তালি তো অন্য জায়গায় মারা উচিত। যখন ওপরওয়ালা বুদ্ধি দিচ্ছিল তখন তুই কোথায় চলে গিয়েছিলি? তোকে খুঁজতে গিয়েছিলাম, তুইও তো ছিলি না সেখানে। হ্যাঁ নন্দু, মানছি যে তুই দামি টুথপেস্ট দিয়ে দাঁত মাজিস, তার মানে এই নয় যে তুই সবাইকে নিজের দাঁত দেখিয়ে বেড়াবি। নন্দু সবার বন্ধু, ভালো কথা বলো, খারাপ কথা বলো না একদম। আরে ভাই, তোর দাঁতগুলো দূর থেকেই দেখা যায়, কাছে এসে সবাইকে দেখানোর কোনো দরকার নেই। ও জানো আজ সন্ধ্যেতে কি হবে? যদি তোর দাঁত না চকচক করে তাহলে কি অন্ধকার হবে? কোনো প্রশ্ন? ও আমাকে এভাবেই হাসা পোপট, সন্ধ্যেবেলা কাজে লাগবে। এমন কি আছে আজ রাতে? জানতে চাও? হ্যাঁ বল না। আগে টফি দাও। তাহলে থাক, বলতে হবে না, আমরা যাচ্ছি। এসেছে এসেছে। 2, 3, হাসো। আরে এদিকে এসো, হাসিটা বন্ধ করো, ফিরে যাও। আমি এখানে পড়ে গেছি আর তোমরা হাসছো। আরে আপনি ভুল ভাবছেন আমাদের, আমরা তো নন্দুকে হাসানোর চেষ্টা করছি। কি জানি ও কি কারণে উদাস আছে। এদিকে এসো। আর কতটা এদিকে আসবো? এবার কি কোলে বসে পড়বো নাকি? নন্দু এই কারণে উদাস কারণ ওর ফেভারিট খেলনা হারিয়ে গেছে। যদি ওটা ফিরে পায় তাহলে আবার খুশি ফিরে আসবে, কিন্তু আমি ওই খেলনাটা সারা বাড়ি খুঁজেছি আর সেটা আমি কোথাও পাইনি। ওই, ওই, সুলতানের ছেলে ব্যাড মাঙ্কি। ওই, বাঁদরের নাম মাঙ্কি কি করে হতে পারে? যখন মানুষের নাম মানব হতে পারে, তাহলে বাঁদরের নাম মাঙ্কি কেন হতে পারে না? এই গাড়িটা চাই তো আখ চিবিয়ে। ওই, না, আমরা আখ না চুষেই গাড়িটা চাই।
ঝুলে আমার যৌবনের কথা বলে সবাই চুপ কর। দেব 4টে চর, একটা উঠে, একটা বসে, একটা শুয়ে। এই কার্ড আমি পেয়েছি, তাহলে তো এটা আমারই হলো। আখ চিবিয়ে। ও, এই কার ছাড়া আমি কম্পিটিশনে যাব না। ইস! বল, আর কখনো ভাল্লুকের চুলে চুইংগাম চিপকাবি? বল! এই নে! বয়স্ক লোকের সাথে তর্ক করছিস? ঠিক আছে, আমি চুপ করে থাকবো। তার মানে আমার প্রশ্নের উত্তর দিবি না তুই? এই নে! উত্তর দিচ্ছিস না কেন? আমি কথা বলবো না, চুপ করে থাকবো। প্রশ্ন করলে আবার পাল্টা জবাব দিচ্ছিস? এই নে! ক্ষমা করে দিন। আগে ভুল করিস, তারপরে ক্ষমা চাস? এই নে, এই নে! ঠিক আছে, এবার থেকে আগে ক্ষমা চাইবো, তারপর ভুল করব। তার মানে ভুল তুই করবি? আমার চেকটা এই নে! মার গুড় দিয়ে রুটি ফু দিয়ে খা। এনজয় আমার স্পেশাল আদা দা বাচা। মারো তালি। খান্না বাবু, চাটা তো দারুণ বানিয়েছেন। হে, বর্ষার দিনে গরম গরম চা খাওয়ার মজাটাই আলাদা। কোন প্রশ্ন? ও, ও, আরে এটা কি? ও ভাই, নিজামের কাবাব ফেমাস, সবাই চেয়ে খায়। চায়ের ভেতর বিস্কুট ডোবালে গলে পড়ে যায়। এবার দেখো আমি কি করি। ফল বানিয়েছে ছোঁড়ার জন্য, এটাই তার নিয়ম। সেই বলেতে গুতো খেয়ে পিঠটা হলো বেকা। বাজাও তালি। ওই মা, মনে হচ্ছে যে পিৎজা অর্ডার করেছিলাম সেটা অন্য প্ল্যানেটের ব্রাঞ্চে অর্ডার হয়ে গিয়েছিল। দেখুন, আপনারা দূর থেকে এসেছেন, কিন্তু আধ ঘন্টার ওপর হয়ে গিয়েছে। আমরা টাকা দেব না। ওরে সূর্যমুখী ফুল, পিৎজা ডেলিভারি বয় নয়, অন্য প্ল্যানেটের এলিয়েন আমরা। আর ও হলো মুমু, আর আমি হলাম তুমি চুপ কেন? তুমি বলে দাও, তুমি কেন এসেছো এখানে? আমরা অন্য গ্রহ উদাসনগরের স্যাডপুরের বাসিন্দা। ওখানে সবাই স্যাড থাকে। স্ট্যান্ড আপ কমিকরাও সবাই একেবারে এক্সপ্রেশনলেস। দেখে মনে হয় যেন ম্যাথসের পরীক্ষা দিচ্ছে। শেষবার আমার কাকা তখনই হেসেছিল যখন ওনার ঠোঁটগুলো আমরা এরকম 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 টেনে দিয়েছিলাম। ওরে সূর্যমুখী ফুল, আমার ভাইদের নাম দেবু তরকারি আর জিতু চুল ধরি হে। যখন ওরা দুজন ইউনিভার্সিটিতে টপ করেছিল, তখন গোটা পরিবার একসাথে সেলিব্রেট করেছিল। সেই খুশির সময় নিশ্চয়ই দেবু, জিতু আর আপনার কাকিমা অঙ্কুশিও হেসেছে। হ্যাঁ, এমনটাই করেছিল সবাই। আরে এত খুশির সময় তোমরা এইটুকু হাসলে? কথাটা যখন উঠলোই তখন শোনো একটা ছড়া। যাব না আমি ছেড়ে নিজের পাড়া। কিন্তু কেন আসবেন না আপনারা আমাদের সঙ্গে?
গরমকালে ল্যাংড়া আম ফলে গাছে গাছে, ব্যাংকে আমার ভীষণ জরুরি কাজ আছে। মারতালি। ওরে সূর্যমুখী ফুল, জানতো না যে মুমু প্ল্যান করেছে তোমাকে তুলে নেওয়ার। আরে ভাই, এটা তো জোর জবরদস্তি করছে। আমাদের খান্না বাবুকে বাঁচাতেই হবে। খান্না বাবু, খান্না খান্না বাবু, ওই গুরু, কাল রাতে এসি চালিয়ে লেগেছে বড় ঠান্ডা। ব্যাটা নিজের নামই ভুলে যাবে যখন পড়বে পিঠে ডান্ডা। আইডিয়া বন্ধুরা, কভার ফায়ার করো। এই ড্রাম ধীরে ধীরে এলিয়েন্সদের কাছে যাচ্ছে। ড্রামস এলিয়েনদের কাছে নয়, এলিয়েন্স আমাদের পেছনে পেছনে আসছে। ওদের কোথাও দেখতে পাচ্ছিস মুমু? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না ওদের লোবো বাবা। তোমরা কি চোখের মাথা খেয়েছো নাকি? এই বক্সে লেখা আছে হ্যান্ডেল উইথ কেয়ার। ওঠো এখান থেকে। সরি। আও আও ওই সূর্যমুখী ফুল, এবার আমাদের গ্রহে যাবি চল। আরে ভাই, যেভাবেই হোক খান্না বাবুকে ছাড়াতে হবে। চমৎকার চমৎকার চমৎকার, এদের গায়ে টোকা পর্যন্ত মারতে পারছি না। কোনো প্রশ্ন? আজ গুরুজনদের কথা সত্যি হলো। কথাটা কি? সব লড়াই মারপিট করে জেতা যায় না। আরে বাহ, কি আইডিয়া দিলি! একটাই উপায় বাকি আছে, সুরসুরি। সবাই একে সুরসুরি দাও। এই সুরসুরিটা আবার কি? ওদের ওটাও ট্রাই করতে দে। ওই ওরে থামো গো, এই সূর্যমুখী ফল থাম রে। এসব কি হচ্ছে কি? আরে বাহ, এটাকে সুরসুরি বলে, আর এই কথাটা হানিরও জানা আছে। থ্যাংক ইউ ছোট ভাই, তুই আমাকে এর যোগ্য মনে করার জন্য। পোপাট, একটু লাইটটা অফ করে দে। এক্ষুনি করছি। হানি, ঘুমোতে আয়। মা, খুব ক্লান্ত হয়ে গেছি ভাই। আমরা তো কাজ করেছি, তাই হাঁপিয়ে গেছি। তুই তো কিছুই করিসনি, তো কেন হাঁপিয়ে গেলি? আরে কি করে করলাম না? এই কিছু না করাটাও তো আমি করেছি না। হ্যাঁ, তো কাজ তো কিছুই করিসনি না।
যদি আমি কাজ করতাম তাহলে এই কিছু নাটা কে করতো? কাউকে তো এই কিছু নাটা করতে হতো, তাই না? এটা টিম ওয়ার্ক ছোট ভাই। কিছু না করার জন্যও অনেক কিছু করতে হয়। আচ্ছা তো কি করতে হয় বল? আরে কিছু না করার জন্য প্রথমেই সব কাজকে মানা করতে হয়, সব কাজের জন্য অজুহাত বানাতে হয়, সারাদিন এই বেডে পড়ে থাকতে হয় যেন আমি কিছু দেখেই নি চোখে, কাজকে দেখে এমন এক্সপ্রেশন দিতে হয় যেন কিছু শুনেই নি, কাজের কথা শুনে এরকম রিয়াকশন দিতে হয়। দেখলি, কিছু না করার জন্যও এত কিছু করতে হয়। ওই টিভির রিমোটের সাথে গদি ফ্রি, মহাকাশে গিয়ে হোলি খেললে পিম্পল চলে যায়, নাগিন ডান্স করলে পাওয়া যায় স্টেডি ভিসা। ছোট ভাই, পোপট এসব কি বলছে? আরে আমি ভাবলাম যে তুই একা করছিস কেন, দুজন ভাই মিলে একসাথে করি। ইললজিক্যাল আর বেকার কথাবার্তা। তোর মাথায় বুদ্ধি আছে নাকি খিচুড়ি ভরা আছে? যাও চা নিয়ে এসো। ইয়ে তোর চাকর নই, তোর চেলা আমি। তুই দেখতে পাচ্ছিস না আমরা ক্লান্ত হয়ে আছি? আমাদের তুই চা আনাচ্ছিস? আমরা কি বেকার নাকি? আমি কিচ্ছু শুনতে চাই না, অপদার্থ কোথাকার। ইয়ে আমরা হলাম অপদার্থ, তুই নিজের কাজ কর। আমাদেরকে না বলে তুই নিজের কাজ কর। ফালতু কথা বন্ধ করে নিজের কাজ কর। আমাদের প্যাশন একটু কম, তুই নিজের কাজ কর। কিরে কাজ কর না। বাইরে কেউ এসেছে, যাও গিয়ে দরজা খোলো। আমি তাক দিন না দিন করব মিউজিকে। কেউ কোরা নাড়ছে দরজাতে, যাকে ফোনে আমি ব্লক করেছি। তাহলে কে এলো যে এসে নক করেছে? বাইরে রকি নাকি লিজা এসেছে, নাকি ডেলিভারি পিৎজা এসেছে? কনফিউজড আমি আর কি বা বলি। তুই গিয়ে খুলবি নাকি আমি খুলবো? কিরে তুমি আবার শুরু করেছো, মিউজিক বন্ধ করো। আমরা তোমাদের সমস্ত সিডি খারাপ করে দিয়েছি, তুই মিউজিক বাজছে কি করে? সিডি খারাপ করেছে তো কি হয়েছে, কিন্তু যতক্ষণে পেন ড্রাইভ আছে ততক্ষণ আমাদের কিচ্ছু ক্ষতি করতে পারবে না। সব মিউজিক তো এর মধ্যেই রয়েছে। মিউজিক সিস্টেম থাকলে তবেই হবে, তাই না? না থাকবে সিস্টেম, না বাজবে মিউজিক, কোনো প্রশ্ন? আমার গোটা সিস্টেমটাই জ্বালিয়ে দিল। কিন্তু এটা মনে রেখো, কাজটা তোমরা ভালো করলে না। জ্বালাবে না তো কি করবে? তুমি তো একটা কথা বুঝতেই পারছো না, সবাই এখন ঘুমোবে আর তুমি এই মিউজিক বাজাচ্ছ। হ্যাঁ একদম, এটা কোনো মিউজিক নাকি? ওল্ড স্কুল বাজাও না। সরি, আমি বলতে চাইছিলাম যে এরা লাউড মিউজিক বাজাচ্ছে, গাধা। আচ্ছা তাহলে কম ভলিউমে বাজিয়ে নাও। আমরা এখানে মিউজিক বাজাতে নই, ব্যান্ড বাজাতে এসেছি। দেখো, যদি আবার লাউড মিউজিক বাজাও তো আমরা কমপ্লেন করে দেব। শুনতে হলে শুধু নিজেরাই শোনো, ওকে? আরে ওই ডিজে ওয়ালার জন্য রাতে এত ঘুমোতে লেট হয়েছে যে এখন অবধি ঘুম পাচ্ছে আমাদের। এটুকু বাঁচোয়া যে এখন ওদের মিউজিক বন্ধ হয়েছে। আমাদের ওই মিউজিক থামাতে হবে। সমস্ত সিস্টেম জ্বালিয়ে দিয়েছি, তাও মিউজিক কি করে বাজছে? হ্যাঁ, বলেছিলাম না, যতক্ষণে পেন ড্রাইভ আছে তোমরা কিচ্ছু বিগড়াতে পারবে না।
দেখো কিছু করতেই হবে, নয়তো এই বিল্ডিং যে কোনো মুহূর্তে পড়ে যাবে। কিন্তু করবোটা কি? আমাদের যেভাবেই হোক ওদের ওই পেন ড্রাইভটা নিয়ে নিতে হবে। আইডিয়া, শোনো। ওদের স্কুটারটা আমি মিউজিক দিয়ে ভেঙে দেব। এক মিনিট, ওই টুপিওয়ালা কোথায় গেল? যতক্ষণে পেন ড্রাইভ আমার কাছে আছে ততক্ষণ তুমি কিচ্ছু বিগড়াতে পারবে না। লাউড মিউজিক শোনার খুব শখ না? এই নে শোন। না, আরে আমাদের কানের পর্দা ফেটে যাবে। এবার বুঝতে পারছিস বাকিদের কতটা সমস্যা হয়?